ইসলামী ইতিহাসের এক অমর জ্যোতিষ্ক ইমাম মহিউদ্দিন আবু জাকারিয়া আন-নববী, যার মূল নাম ইয়াহিয়া ইবনে শারাফ। জন্ম 631 হিজরি সালে সিরিয়ার হাওরান অঞ্চলের ছোট্ট গ্রাম নবাতে। গ্রামের নাম অনুসারেই তিনি পরিচিত হন নববী নামে। ইমাম নববীর শৈশব থেকেই কোরআনের প্রতি ভালোবাসা ছিল অগাধ। এমনকি খেলাধুলার সময় সহপাঠীরা জোর করে খেলায় টানলেও তিনি কাঁদতে কাঁদতে কোরআন পাঠে ফিরে যেতেন। শিক্ষকরা তখনই বুঝে ফেলেছিলেন এই শিশুই একদিন যুগের শ্রেষ্ঠ আলেম হবেন। কৈশোরেই কোরআন হিফজ শেষ করেন এবং ইলমের পথে যাত্রা শুরু করেন। পরে দামেস্কে গিয়ে তাজউদ্দিন আল ফাজারি, মোহাম্মদ আল মাকদিসি, ইসমাইল ইবনে ইব্রাহিম সহ বিখ্যাত আলেমদের কাছ থেকে ফিকহ, হাদিস ও কোরআনের গভীর জ্ঞান অর্জন করেন। তিনি দিনে রাতে বিরতিহীনভাবে জ্ঞান সাধনায় নিয়োজিত ছিলেন, এমনকি হাঁটার সময়ও মুখস্থ করতেন বিদ্যা। তিনি ছিলেন গভীর তাকওয়াবান ও কঠোর নীতিবান। কোনো শাসকের অন্যায়কে সমর্থন করতেন না। সত্য বলার ক্ষেত্রে ছিলেন নির্ভীক। তার জীবন ছিল সহজ, বিনয়ী ও সম্পূর্ণ ইবাদত নির্ভর। দিনে একবারের বেশি আহার করতেন না এবং কারো অনুগ্রহ বা উপহার গ্রহণ করতেন না। ইমাম নববী শুধু একজন ইসলামী স্কলার ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ মানুষ, যার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষার উৎস। আজও তার লেখা বই, তার চিন্তা ও জীবনধারা বিশ্বজুড়ে মুসলমানদের জন্য আলোর দিশারি।